আসসালামু ও রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলোচনার শুরুতে আজকে আমরা জানিয়ে দেব যে নিউজটি আজকে বাজারকে আমরা বেশ ভালো প্রভাবিত করছে বা আগামীকাল যেটা ভালো একটা অবস্থান তৈরি করবে সেটা হচ্ছে রবির আপনার ইপিএস বেড়েছে, অর্থাৎ এপ্রিল জুনে 2025-এর ইপিএস যেটা গত বছরের চেয়ে অনেক অংশে বেশি হয়েছে এবং 2024 অর্থ বছরের আপনার জানুয়ারি টু জুনের যে ইপিএস ছিল তার চাইতে এবার বেশ ভালো একটা অবস্থান বা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এমন অবস্থায় এটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে গত 26 তারিখে আমি যে সমস্ত কোম্পানি নিয়ে আপনাদের সাথে একটি চোখ রাখতে বলেছিলাম সেগুলোর নাম আমি আবার একটু উল্লেখ করব। পাশাপাশি আজকে যেহেতু বিএসইসির চেয়ারম্যানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা প্রতিনিধি যারা বৈঠক করছেন তার আপডেট কোনো রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাই নাই এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই, যেটার উপর বেস করে আমাদের বিনিয়োগ বাজার এবং বিনিয়োগকারীগণ অনেকটা আতঙ্কিত থাকে। তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হচ্ছে, দেখুন আমাদের দেশে প্রায় 200-300 সাংবাদিক রয়েছেন, অনলাইন অফলাইন সব মিলে একদম পেশাদার যেসব সাংবাদিকতা করছেন, তারা কি এই বিনিয়োগ বাজারকে নিয়ে তারা কি একটু স্পেশালভাবে কাজ করতে পারেন না? তাদের কাছে তো অনেক কিছুর ক্যাপাবিলিটি আছে। তারা সমুদ্রের সে জলদস্যুর প্রতিবেদন দেখতে পাই, সমুদ্রের একদম গহীন সমুদ্রে যেখানে জলদস্যুদের কারসাজি চলে, জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা অনেক প্রতিবেদন আমরা পাই এবং অনেক টেরোরিস্টের সাক্ষাৎকার আমরা পাই এবং অনেক 5 বছর 10 বছর আগে মারা গেছে এমন একটা প্রতিবেদনের রিপোর্ট আমরা পাই, অনেক খাদ্যদ্রব্য ভেজাল আমরা পাই, অনেক ছলচাতুরি, কত কি কাহিনী, একদম সিরিয়াস যেগুলো ঘটনা যেগুলো তারা আমাদেরকে উপস্থাপন করেন বা আমাদের প্রতিবেদন হিসেবে দেন। বিভিন্ন রকম আপনার শো আছে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু বিনিয়োগ বাজার নিয়ে আপনারা কেন এই ধরনের কাজগুলো করছেন না, এটা আমাদেরকে একটু জানাবেন। আমি আশা করছি যে আপনারা এই কাজগুলো যদি সকলেই মিলেই যদি এই কাজগুলো করেন, যেমন মাত্র 400টা ফ্যাক্টরি রয়েছে, দে হ্যাভ ভেরি মাচ ক্লোজ আইডেন্টিটি এবং তাদের পরিচালকদের সব কিছু আইডেন্টিটি আছে, তারা এটা গোপন তো কিছু না। এত বড় একটা ফ্যাক্টরি একটা আসে, আপনারা কোনো সাংবাদিক কেউ এটার বিরুদ্ধে বা সঠিক, আমি বিরুদ্ধে কথা বলছি না, জাস্ট আপনার সঠিক তথ্যটা আপনারা প্রচার করেন না। আপনারা ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ চ্যানেলে কি দেন, আজকে এত সেল হয়েছে, এত বেড়েছে, এত কোটি টাকা বের হয়েছে, এত টাকা কমে গেছে, এতটা দাম বেড়েছে, এতটা দাম কমেছে। ভাই এটা তো এবিসি নলেজ এই বাজারে সবাই জানে। সো আমি আশা করি আমরা সকলেই এই প্ল্যাটফর্মকে, আমরা যে বিনিয়োগ বাজারে যে সমস্ত ভাইয়েরা আমরা এই বিনিয়োগ বাজারের সাথে জড়িত, আমরা একে অপরের সাথে হিংসি এই ঠেলাঠেলি বাদ দিই, আমরা একে অপরকে নিয়ে এই যে নেগেটিভ মন্তব্য এসব বাদ দিয়ে আমরা আসুন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যে প্ল্যাটফর্মে আমরা সকলেই যার যা তথ্য আছে সে তথ্যটা আমরা এই প্ল্যাটফর্মে শেয়ার করে আমরা একটা আস্থার জায়গা তৈরি করি, যেন এই জায়গা থেকে আমরা সঠিক তথ্য পাই। মাত্র এই কয়েকটা কোম্পানির আমরা কোনো তথ্য নিতে পারি না, আমরা প্রতিবেদন করতে পারি না। একটা কোম্পানি চালু আছে না বন্ধ আছে, ডিভিডেন্ড কেন দিল না, ইপিএস কেন পজিটিভ করে আবাকে তাকে ডিভিডেন্ড জিরো করে দেয়, এমন ঘটনা তো আমরা পাই। ইপিএস শো করলো, দাম বাড়ায় দিল, পরে যা ডিভিডেন্ড দিল না। মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ কিন্তু আমাদের দেশে অহরহ হয়ে যাচ্ছে। সো আমরা চাই যে সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং সকলেই এগিয়ে আসবেন এই বাজারকে রক্ষা করার জন্য। রাষ্ট্রের পাশাপাশি আমরা যারা প্রিন্ট মিডিয়া রয়েছেন, ইলেকট্রিক মিডিয়া রয়েছেন, সমাজের মানে সংস্কারক হিসাবে যারা দাবি রাখেন, সমাজের উচ্চ স্তরের ব্যক্তিরা রয়েছেন, সমাজবিদ রয়েছেন, পরিবেশবিদ রয়েছেন, হিউম্যান রাইটসের বিভিন্ন রকম ব্যক্তি রয়েছেন। দেখুন এই পরিবারগুলোকে দেখার কেউ নেই। বিনিয়োগ বাজার প্রায় 35 লক্ষ বিনিয়োগকারী বাজারের সাথে জড়িত, কোনো অভিভাবক নেই। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা নিজেরাই কোনো রকমে মানে ভূমিকায় দিতে পারছে না। একটা সন্তানকে একদম অপুষ্টিহীনতা যখন আইসিইউতে যাবে, তারপরে তারা থাইল্যান্ডে বা লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করবে। ভাই আপনার তো শুরু থেকেই টেক কেয়ার করতে হবে যে কোম্পানিগুলো কেন বাজারে আসতেছে, কী তাদের উদ্দেশ্য, সেটা তো আপনি জানেন। ইউ পিপুল নোজ অল দ্য স্টোরিজ। তারপরে সেটাকে আপনার অনুমোদন দিবেন, এরপরে ডিভিডেন্ড দিবে না, জেট কেটে নিয়ে যাবে, বাসের পর ফালায় রেখে ওটিসিতে ফালায় দিবে, মানে একেবারে যাচ্ছে তাই একটা কথা, কোনো জবাবদিহিতার ন্যূনতম নেই। তা আমি বর্তমান সময়ে যেহেতু একটা সময় এসেছে, সংস্কার বলেন বা সচেতনতা বলেন, আসুন আমরা একটা আইনকে আমরা কার্যকর করার জন্য সকলে ঐক্যবদ্ধ হই। বাইব্যাক আইনটা বাংলাদেশের জন্য কার্যকর করা অতীব জরুরি। কেউ কথা বলেন না আপনারা,
সবাই আছেন নিজে বাঁচতে বাপের নাম, এই একটা স্টাইলে। আসুন এই মার্কেটটাকে আমরা ভালো করি, সবাই মিলে যদি এই মার্কেটটা ভালো হয়। যেমন দেখুন গার্মেন্টস সেক্টর ভালো হওয়ার কারণে পুরো লক্ষ লক্ষ পরিবার কিন্তু আজকে গার্মেন্টস সেক্টরের সাথে তারা সম্পৃক্ত হয়েছে, তারা ভালো আছে, তারা সামাজিকভাবে সম্মানিত হচ্ছে, তারা একটা কর্মসংস্থানের জায়গা পেয়েছে। এই বিনিয়োগ বাজার যদি ভালো হয়, অর্থনীতি যদি এই চাকাটা যদি আরও ডেভেলপমেন্ট হয়, বাংলাদেশের অর্থনীতি ডেভেলপমেন্ট করবে, লক্ষ লক্ষ পরিবার আরও সংযুক্ত হবে, আরও ক্যাপিটাল এখানে লেনদেন হবে, 2,000-5,000 কোটি টাকা লেনদেন হবে, সব কিছু মিলে। কিন্তু সকলের চেষ্টা হতে হবে। হ্যাঁ, একজন একটা পজিটিভ কথা বললো, আরেকজন ন্যূনতম কেনার জন্য বা তার ওটা হয়তো টার্গেট রয়েছে, সেটা নিয়ে নেগেটিভ কথা বলে বসে দিবে। এই যেমন আমেরিকা এবং বাংলাদেশের যে শুল্ক নীতি যে চুক্তি হওয়ার কথা, এখানে নিয়ে কত কথা। গতকাল আমি সারা দিন শুধু পত্রপত্রিকা এটাই পেয়েছি যে কোনো রকম দাওয়াত বাংলাদেশে পায় নাই বা চুক্তিপত্র হচ্ছে না। মানে এই যে আপনি এই জিনিসটা শেয়ার করলেন বা আপনি এটা লিখলেন, আপনার কি এতটুকু বিবেকে বাধে নাই? এতটুকু বিবেক বাধে না আপনার যে কাজগুলো করা? আমি অত্যন্ত কষ্ট পাই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না, তারপর চলে আসে। আমরা চাই অন্ততপক্ষে, দেখুন আমার এই বিডি শেয়ার মার্কেট টিপসের চ্যানেলটা ব্লক হয়ে আছে, আজকে 3 দিন চলে। আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি যে আপনাদের সাথে কোনো মেসেজ দিতে পারছি না। এখানে অনেকেই আমি যে এই চ্যানেলটাতে কথা বলছি, এটাও তো অনেকে জানেন না। এটা আমার কাছে অনেকটা কষ্টদায়ক, বাট আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। সো গত 26 তারিখে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওর যে কোম্পানিগুলোর নাম বলেছিলাম আজকে সেগুলোই থাকবে। তার সাথে শুধু আমি হয়তো একটা দুটো হয়তো একটু বাদ দিয়ে দিতে বলবো, বাট মোর আর লেস এভরিথিং ইজ ওকে। যেমন রহিমা ফুড, আমি গত 26 তারিখে ভিডিওটা আপনারা দেখবেন, সেখানে বলেছি রহিমা ফুড আছে, আপনার ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, আইএফআইসি রয়েছে, পাইনিয়র ইন্স্যুরেন্স রয়েছে, ইআইএল রয়েছে, লাভেলো রয়েছে, বিএসসি রয়েছে, দেশ গার্মেন্ট রয়েছে, একমি পেস্টিসাইড রয়েছে, এমটিবি রয়েছে, রবি রয়েছে এবং গোল্ডেন স্টোন রয়েছে। দেখুন 26 তারিখে আমরা এই 12টা কোম্পানির কথা বলেছি। আজকেও আমি আপনাদেরকে এই 12টি কোম্পানির কথাই বললাম এবং চোখ রাখার কথা বলেছি। একটা কথা মাথায় রাখবেন, ইউ হ্যাভ টু নো দ্য টাইম। যেমন রবি এখন ইপিএস ভালো আসছে, এখন হয়তো কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বে অনেকেই। আর কি করবে? যারা এই যে আগে কিনেছে, আজ থেকে 1 মাস 2 মাস আগে যারা সিদ্ধান্ত নিয়েছে না একটা ভালো কোম্পানি, আমার তো লস নেই ভাই, টাকা আপনি কেনার পরের দিন বাড়বে। হোয়াই ইউ এক্সপেক্ট দিস ওয়ান? আমি এই মাথাটা আমি বুঝাইতেই পারি না যে আপনি কেনার পরের দিনই দাম বাড়বে, এই চিন্তা চেতনা কেন এই মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছেন আপনি? আপনি একটু ম্যাচুরিটি করেন, একটু কেনেন কম দামে, যেদিন বাজার মার্কেট কারেকশান হবে সেদিন আপনি অল্প অল্পকে কিনে কারেকশান করেন, তারপরে আপনি যেদিন আপনার কাঙ্ক্ষিত প্রফিটের সময় চলে আসবে তখন আপনি সেল করবেন। এখন আজকে দেখেন রবি ইপিএস আসছে, তাই না? হয়তো অনেকেই টার্গেট নিচ্ছেন আমি কালকে রবি কিনবো, তাহলে বেচবে কে? হু আর দোষ? যারা আগামীকাল বিক্রি করবে তারা কারা? তারা কি বোকা? আপনি ইপিএস খবর পেয়েছেন, ইপিএস বাড়ছে, আপনি বিক্রি করছেন, তাহলে যারা কিনবে আগামীকাল তারা তারা কারা? আর যারা ইপিএস বাড়ার খবর পাওয়ার পরেও বিক্রি করবেন, এরা কারা? এটাই হচ্ছে বিজনেস। আমরা এন্ট্রি নিতে জানি না। দিস ইজ দ্য প্রবলেম ফর দিস মার্কেট। এখন আপনি ইপিএস গ্রোথ হয়েছে, আপনি দৌড় মারছেন, হুমড়ি খেয়ে পড়ছেন। কেন 10 দিন আগে কিনে রাখতে পারেন নাই? জানেন তো এই সময় এসে ইপিএসের একটা নিউজ আসবেই, কী হবে? এটাই তো বিজনেসের মেকানিজম। দিস ইজ দ্য কল বিজনেস। আপনাকে প্রি প্ল্যান করতে হবে এবং আপনি কিনবেন, আর যারা আগে 10-20 দিন আগে কিনেছে ঠিকই তারা কিন্তু প্রফিট নেবে। আপনি খালি বসে বসে আঙ্গুল চুষবেন আর সমালোচনা করবেন, আমার পোর্টফোলিওতে এত% নেগেটিভ, আমি কই যামু, আমারটা তো লাভ হচ্ছে না, আপনি কি কন না কন। ভাই আপনি আপনার মতো তো এই সাইকোলজি চিন্তাভাবনা নিয়ে থাকলে এই বাংলাদেশের বিনিয়োগ বাজার আপনি কিছু করতে পারবেন না। আপনাকে 2 মাস 3 মাস 6 মাস 1 বছর আগে থেকে প্ল্যান নিতে হবে যে আমি এই প্রোডাক্টে ঢুকবো, এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো। আপনার 3 দিনও হতে পারে, 3 মাস হতে পারে, 30 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 7 দিন হতে পারে, আনপ্রেডিক্টেবল, ইউ নোজ। সো অনেক কিছু বিষয়, তারপরে আবার কিছু কিছু আমি আপনার সাথে আলোচনা করি শর্টলি। এখন যেমন রবিতে অনেকে ইনভেস্ট করবে শর্টলি, কী করবে? কালকে কিনবে, দেখা যাচ্ছে রবিবার দিন এটা বিক্রি করবে। এখন যদি বিক্রি না হয়, যদি দাম পড়ে যায়, তাও বিক্রি করবে, তাও তারা বিক্রি করবে। খুব মজার একটা বিষয়, আমি এক ভাইয়ের সাথে আমার একদিন আলোচনা হয়েছে, উনি কিন্তু এই কথাটাই বলেছেন যে লাভ লস নেই। আজকে সোমবারে কিনেছে, উনি রবিবারে ওটা বিক্রি করবেই, এখন লাভ হোক আর লস হোক, কিনবে আর একটা কিনবে। উনি বিক্রি কেনাবেচা না করলে উনি মজা পায় না। মানে লাভ লস বড় কথা না, উনি বিক্রি করবে কিনবে, এটাও মজা। ঠিক আছে? যার কারণে কিন্তু
এই তিক্ত অভিজ্ঞতা শুনে শুনে আমি এতটা তিক্ততা হয়েছি যে এমন কিছু সাইকোলজিক্যাল মানুষ এই বিনিয়োগ বাজারের সাথে জড়িত, তাদের যদি আপনি কথা শোনেন আপনি অস্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। সো দিন শেষে আলোচনার কনক্লুশন করি, আমরা আগামীকাল আজকে এবং বাজার কারেকশন হয়ে গেছে। আমরা সকলেই জানেন যে আজকে প্রায় 805 কোটি, যেটা আমি আপনাদের বলেছিলাম আজকে যদি 750 কোটি টাকা প্লাস হয়, এই ভিডিওটা আমি দিয়েছিলাম, আপনারা তো অনেকেই দেখেছেন যে আলহামদুলিল্লাহ যে আজকে যেহেতু একটু লাইনে থাকবেন, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের 800 কোটি টাকা প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের যে একটা শঙ্কা আস্থা সেটাও কেটে গেছে। বাজার মানে প্রফিট টেকের কারণে বাজারের দরপতন হয়, এটা স্বাভাবিক। অনেক কারেকশন হয়েছে, 2 দিন হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি যেহেতু আপনার এই যে আমেরিকার বাণিজ্য নীতির, শুল্ক নীতির যে ফ্যাক্টরগুলো আসতেছে, অবশ্যই 35% থেকে সরে আসতে হবে, আসবে। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হ্যাভ দিস অ্যাগ্রিমেন্ট যে আমরা 25টি বোয়িং কিনবো, 7 লাখ টন গম কিনবো, রাসায়নিক সার কিনবো, তরল গ্যাস কিনবো, আমরা বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আমরা নিয়ে আসবো, সরঞ্জামাদি কিনবো। ফর হোয়াট? আমরা এটা কিনছি কেন, করবো কেন? আমাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের সে কন্ডিশনে এটা ম্যাচ করার পর তারা আমাদেরকে শুল্ক কমিয়ে দেবে, এটাই তো। দিস ইজ উইন উইন সিচুয়েশন। সো আমরা সব মিলে আশা করছি আগামীকাল টেক্সটাইল সেক্টরের উপরে ভালো একটা পজিটিভ মেসেজ আমরা পাবো। পাশাপাশি আমরা ইন্স্যুরেন্স সেক্টর পাবো, ব্যাংক সেক্টর পাবো। সো এই জায়গায় আমরা আস্থার একটা জায়গা পাচ্ছি, যেমন আজকেও কিন্তু টেক্সটাইল সেক্টর ভালো একটা অবস্থান পেয়েছি। তো সকলের প্রতি শুভকামনা আমি জানাই। আবার পাশাপাশি আমি এই কোম্পানিগুলি একটু আবার একটু বলি, যেমন ধরুন এমটিভি, রবি, গোল্ডেন সোন, এপি পেস্টিসাইডস, বিএসসি, লাভেলো, দেশ গার্মেন্টস, ফায়ার ইন্স্যুরেন্স, আইএফআইসি, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অ্যান্ড রেমা ফুড অ্যান্ড আদার্স, সো মেনি কোম্পানি, যেগুলো নিয়ে আপনাদের সাথে বেশ হরমেশায় আমি কথা বলে থাকি। যার কাছে যেগুলো আছে ওগুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং অস্থির হবেন না প্লিজ। ভয় পাওয়ার কিছু নেই, ভয়ের সময় শেষ, ভয়কে করতে হবে জয়। কারণ আমার তো সিদ্ধান্ত একটা, আমি তো লস দিয়ে বিক্রি করবো না। সো এই সিদ্ধান্ত অবিচল থাকুন এবং ক্রমান্বয়ে ধীরে ধীরে